শিবির শেষ পর্যন্ত ছাত্র সংবাদে প্রকাশিত 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিতর্কিত লেখা বিষয়ে মুখ খুলল। শিবির বলতে এখানে ছাত্র সংবাদ এডিটোরিয়াল বোর্ডের পক্ষ থেকে অথবা নির্বাহী বোর্ডের পক্ষ থেকে ছাত্র সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ব্যাখ্যা বিশ্লেষণ করব। শিবির কি 1971 সালে অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাদের ক্ষমা করে দেন, শিবির কি এই বক্তব্যের দায় নিল, না এই বক্তব্য প্রত্যাখ্যান করে 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে শিবির তাদের অবস্থান দেখানো? দর্শক, আমি আগেই বলেছিলাম শিবির এটা ধরতে পেরেছে যে এই বিষয়টা নিয়ে ছাত্রদল রাজনীতি করতে চাইছে। এটা বাক স্বাধীনতা, 71 মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যে কেউ বলতে পারে, ইতিহাসের পর্যালোচনা হতে পারে। তবে হ্যাঁ, কেউ যদি রাজনীতি করতে চায়, পক্ষে বিপক্ষে অবস্থান নিলে জনগণ কিভাবে নিবে সেটা জনগণ ঠিক করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে কোনো নাগরিক বাংলাদেশকে পাকিস্তানের সাথে রিউনাইট করার চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত এটা কোনো অপরাধ নয়। যখনই 1971 সালে স্বাধীনতার বিরোধিতাকে ডিফেন্ড করে যদি কেউ বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়, তাহলে এটা রাষ্ট্রদ্রোহ। তাছাড়া জাস্ট ইতিহাসের পর্যালোচনা, এটা তাত্ত্বিক বিতর্ক, এই অধিকার দেওয়া উচিত। তো শিবির এখানে চমৎকারভাবে ভারসাম্য বজায় রেখে মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল না বুঝে, আল্লাহ তাদের ক্ষমা করুক, এই বিষয়টার ব্যাখ্যা দিয়েছে। একদিকে বাক স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে, আর একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে শিবির অবস্থান স্পষ্ট করেছে। এর মধ্য দিয়ে ছাত্র দলের যে অপরাজনীতি করার চেষ্টা, সেটাকে শিবির খেয়ে দিয়েছে। এখন ছাত্র দল আর কিছু বলার নেই। সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলম মুক্তিযুদ্ধের চেতনা যে ব্যাখ্যা দিয়েছেন, শিবির সেটা মেনে নিয়েছে, অথবা শিবিরের অবস্থান এটাই। মাহফুজ নিজেই তো শিবির করত, অতএব ছাত্রদল এখানে কিছু করতে পারে না, বরং আর উল্টো লস হলো। এর মানে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতে বিএনপি ছাত্রদল একা, আওয়ামী লীগ তো পালিয়েছে। এখন মুক্তিযুদ্ধকে শিবির, সরকার এরা ধারণ করে, বা বৈষম্যবিরোধী ছাত্র এরা ধারণ করে যে বক্তব্য দিল, তাতে বিএনপি ছাত্রদলের ব্যবসায় কিছুটা টান পড়লো। ছাত্রদলের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, শিবিরের বিরুদ্ধে লাগতে গিয়ে তাদের ব্যবসায় শেয়ার বেড়ে গিয়েছে, শেয়ার হোল্ডার বেড়ে গিয়েছে, এখন লাভ কম পাবে। এতদিন তারা একলাই ব্যবসা করত। তো শিবিরের বিরুদ্ধে অযাচিতভাবে খোঁচাখুচি না করলে, বিএনপির মুনাফিক এখানেই প্রমাণিত। 1000 বছরের শ্রেষ্ঠ স্ক্যাম বলছে মুক্তিযুদ্ধকে বিএনপির ফাহাম আব্দুল সালাম, তার বিরুদ্ধে কিছু বলে না। আর শিবিরের একজনে একটা কথা বলেছে, সেটার বিচার চায়, শিবিরকে ক্ষমা চাইতে হবে, এইসব কথা বলে। শিবির ক্ষমা চায়নি, কিন্তু শিবির ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা দিয়েছে এটা একটু আমরা বিশ্লেষণ করব। ছাত্র সংবাদ একটি মাসিক পত্রিকা, যা দীর্ঘদিন থেকে মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাস ও চর্চা করে আসছে। ছাত্র সংবাদের ডিসেম্বর 2024 সংখ্যায় ইতিহাস গবেষক আহমেদ আফগানির লেখা যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক একটি লেখা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে তার লেখার একটা অংশে বলতে গিয়ে লিখেছেন, সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা অদূরদর্শিত ছিল, আল্লাহ তাদের ক্ষমা করুন। এই লেখায় যে আল্লাহ তাদের ক্ষমা করুন, এর মানে সবাই ভুল করেছিল, তারা অপরাধী, এখন তাদের পক্ষ থেকে তওবা করা হচ্ছে। এটাই আহমেদ আফগানি সাহেবের শরীয়ত বিরোধী একটা কথা। যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের নিয়াতের উপর এটা নির্ভর করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা সহি নিয়াতে জুলুমের বিরোধিতা করতে গিয়ে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই নিয়াত থেকে, তারা আল্লাহর কাছে পুরস্কার পাবে। তারা যদি ভুল কাজও করে থাকে, তাদের নিয়ত যেহেতু সহি, আর পাকিস্তান ডেফিনেটলি ভয়ানক জুলুম করেছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব তারা জান্নাতি, তারা যারা নিহত হয়েছে তারা শহীদের মর্যাদা পাবে, তারা জীবিত যারা গাজীর মর্যাদা পাবে। আর যাদের নিয়ত খারাপ ছিল, যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল ভারতে দালালি করতে, যারা মুক্তিযুদ্ধ করেছিল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে, তারা যতই ভালো কাজ করুক যুদ্ধের ফিল্ডে, ডেফিনেটলি তারা আল্লাহর কাছে
জবাবদিহিতার মধ্যে পড়তে হবে পরকালে, কারণ তাদের নিয়ত খারাপ ছিল। অতএব এটা নির্ভর করে নিয়তের উপর। ঢালাওভাবে সবাই অপরাধী, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিক, এটা অবশ্যই একটা ভুল অ্যানালজি বা ভুল সিদ্ধান্ত এই লেখকের। শিবির এটা নিয়ে তাদের অবস্থান জানিয়েছে। উল্লেখ্য, এই মন্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত। আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী আমরা প্রত্যেকের যে কোনো ইতিবাচক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। মানে ব্যক্তিগত নয়, শিবির এই কথায় বিশ্বাস করে না, তাহলে শিবির দায় নিল না। চমৎকার। আল্লাহ এই মুক্তিযুদ্ধে ক্ষমা করুন, এটা তাদের ব্যর্থতা, অদূরদর্শিতা, না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। শিবির এই বক্তব্যের দায় নিল না, ওটা লেখকের ব্যক্তিগত মতামত হিসেবে শিবির চাপিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ব্যক্তিগত মতামত দিতে পারে, এমন না যে এটা দিতে পারবে না, আমরা ব্ল্যাক লিস্ট করলাম, আমরা এই বক্তব্য প্রত্যাহার করলাম, এক্সপান্স করলাম, এরকম কিছু না। কিন্তু শিবির এই বক্তব্যের দায় নিল না, এটা বুঝতে হবে আপনাকে। আমরা এটাই বলেছিলাম। ছাত্র সংবাদ মনে করে ৭১ মুক্তিযুদ্ধ একটি বৈষম্য দেন, মুক্তিযুদ্ধের বিষয়ে শিবির আকীদা সাফ শিবির জানিয়ে দিয়েছে। এরপর ছাত্রদলের মুক্তিযুদ্ধ নিয়ে শিবির বিরোধী রাজনীতি করার ব্যবসায়িক গ্রাউন্ড আর থাকলো না, খেয়ে দিয়েছে শিবির। শিবির বলছে, মানে এক ছাত্র সংবাদ মনে করে, মানে শিবির মনে করে ৭১ মুক্তিযুদ্ধ একটি বৈষম্যহীন সমাজ গঠন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায় সংগ্রাম ছিল, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয়। মানে আহমেদ আফগানি সাহেবের লেখা শিবির সমর্থন করে না, ধর্মের বিরুদ্ধে নয়। মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছে, এমন অসংখ্য দৃশ্য এবং বর্ণনা ইতিহাসে সমুজ্জ্বল। মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানিদের লড়াই ছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের জন্য। মুক্তিযুদ্ধে ইসলাম কোনো পক্ষ ছিল না, বরং তৎকালীন শাসক শ্রেণী মুক্তিযুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ইসলামকে টেনে তাদের অপকর্ম জায়েজ করতে চেয়েছিল। সেই সাথে আমাদের দেশও একটি পক্ষ মুক্তিযুদ্ধ প্রশ্নে বারবার ইসলামকে টেনে জাতিকে বিভক্ত করার হীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে মুক্তিযুদ্ধকে স্বাধীন বাংলা বেতার আল্লাহর পথে জেহাদ বলে পরিচয় করিয়েছিল, যা থেকে স্পষ্ট প্রতিমান হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের প্রেরণার মূল ছিল ইসলাম। অতএব আহমদ আফগানি সাহেব মূলত মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন, তার বক্তব্যের সাথে শিবির সামান্যতম একমত নয়। অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে অবহেলিত বঞ্চিত মানুষের পাশে ছাত্র সংবাদের অবস্থান প্রশ্নাতীত এবং দৃঢ়। ছাত্র সংবাদ সচেতন শিক্ষিত সমাজের যৌক্তিক সমালোচনা ও পরামর্শ গ্রহণে আন্তরিক। যারা সমালোচনা করেছে তাদের পরামর্শ নেন। শিবির কতটা উদার, গণতান্ত্রিক, মুক্ত বুদ্ধি চর্চায় বিশ্বাস করে। আহমেদ আফগানি সাহেবের লেখার সাথে শিবির একটু একমত নয়, তারপর তার মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেছে। আবার ছাত্রদল বা আরো যারা শিবিরের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে এই ইস্যু কেন্দ্র করে, তাদের সমালোচনার অধিকারকেও শিবির স্বীকৃতি দিয়েছে। মাঝখান থেকে শিবির জিতে গেল, শিবিরের উদারতা প্রমাণিত হলো, আর মুক্তিযুদ্ধের প্রতি শিবিরের পূর্ণ সমর্থন প্রমাণিত হলো। চমৎকার। শিবির ইজ স্মার্ট।